আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর প্রায় 18.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় 79,000 কম। যানজট বিবেচনায় পরীক্ষার্থীদের একটু আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন মেহরিন অ্যানি এবং আজিমপুর থেকে যুক্ত হচ্ছেন হোসেন শাহিদ। শুরুতে যাচ্ছি অ্যানির কাছে। অ্যানি, একটু জানাবেন যে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছে কিনা, আর এই নিয়ে কি তথ্য রয়েছে আপনাদের কাছে? শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? লাইবা, ইতিমধ্যে কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে এসে হাজির হয়েছে এবং আমরা যখন এখানে এসেছি তখন বাজে 7:30 তখন থেকে কিন্তু এখানে অভিভাবক এবং শিক্ষার্থীরা আসছেন এবং এসে কিন্তু তাদের যে পরীক্ষার যে রুম নম্বর এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু ঝালিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা আমরা দেখতে পেয়েছি। এবছর আপনি জানেন যে সারা দেশে কিন্তু এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে 18,57,000 শিক্ষার্থী এবং যার মধ্যে 9,30,000 ছাত্র এবং 9,21,000 কিন্তু ছাত্রী এবং মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু এবার এই এসএসসি পরীক্ষায় অনুষ্ঠিত হবে, যার মধ্যে 9টা সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগর বোর্ডের অধীনে কিন্তু এবার পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এবং আজকে যে পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে কিন্তু এবার এসএসসি পরীক্ষা শুরু করতে যাচ্ছে পরীক্ষার্থীরা। এবং আর একটি বিষয় যেটি বলা হয়েছে, এবার কিন্তু বেশ কিছু নির্দেশনাও শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে পরীক্ষা প্রশ্ন ফাঁসমুক্ত, স্বচ্ছ, সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের জন্য। ইতিমধ্যে কিন্তু শিক্ষা বোর্ডগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে কিন্তু প্রথমবারের মতো এবার প্রতিটি পরীক্ষার কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু যানজট থাকে এবং গরম, সেই জায়গা থেকে যানজট এড়াতে এবং গরমের ভোগান্তি এড়াতে কিন্তু শিক্ষার্থীরা 8:30টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে ঢুকতে পারবে। তবে অন্যান্য বারের মতো কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু পরীক্ষার হলে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করবে। তবে এবার 8:30টার মধ্যে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এছাড়াও যদি বলি যে এবারে কিন্তু পরীক্ষা গ্রহণের স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বলা হয়েছে যে এবার যারা আসলে এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের কিন্তু প্রথমে হবে বহু নির্বাচনী পরীক্ষা, এরপরে কিন্তু সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই দুই পরীক্ষার মধ্যে কিন্তু কোনো ধরনের বিরতি থাকছে না। তো যে কারণে কিন্তু তাদের পরীক্ষার্থীরা যারা আছেন তাদের কিন্তু আগে থেকে বলে দেওয়া হয়েছে এবং এই যে সৃজনশীল এবং বহু নির্বাচন এবং ব্যবহারিক যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় কিন্তু আলাদাভাবে শিক্ষার্থীদের পাশ করতে হবে। আরেকটা বিষয় বলে রাখে যে এই যে এবারের এসএসসি পরীক্ষা, এটা কিন্তু গত বছর যে শিক্ষার্থীর সংখ্যা ছিল এবছর কিন্তু কিছুটা কমেছে। গত বছর যদি আমরা বলি 2025 সালের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 19,28,000 আর এবছর কিন্তু তা কমে দাঁড়াচ্ছে 18,57,000-এ। তো বলা যায় যে মোটামুটি গতবারের থেকে কিন্তু এবার পরীক্ষার্থী কিছুটা কমেছে। আর এবছর কিন্তু 30,666টি পরীক্ষার কেন্দ্রে এবার 66টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে কিন্তু এবার 3,885টি শিক্ষা কেন্দ্র কিন্তু এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ। এই মুহূর্তে আমার এসএসসি পরীক্ষা আরও খবর জানতে চলে যাব আজিমপুরে গভর্নমেন্ট গার্লস স্কুলে। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। জানাবেন আপনার ওখানে আসলে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে কিনা, কি অবস্থা দেখছেন সেখানে? অ্যানি, অভিন্ন চিত্র এই আজিমপুর এলাকাতেও। এবং যেহেতু যে কোনো পাবলিক পরীক্ষার কেন্দ্র সেটি 144 ধারার অন্তর্গত থাকে, সেটির কারণে মূলত পরীক্ষা কেন্দ্রের আশপাশে, বিশেষ করে 200 গজের আশপাশে কোনো অস্থায়ী যে স্থাপনা বলি কিংবা ঝালমুড়ি বিক্রেতা বলি কিংবা অভিভাবকরা যে আসা যাওয়া করেন সেটিও কিন্তু এখানে খুব সীমিত করা হয়েছে, যে কারণে শুধুমাত্র পরীক্ষার্থী যারা আছেন তাদের আনাগোনা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। এবং এবার যারা পরীক্ষা অংশ নিচ্ছেন তাদের জীবনে একটি ভিন্ন গল্প রয়েছে। তারা মোট 3টি ভিন্ন ভিন্ন কারিকুলামে তারা অধ্যয়ন করেছে। তারা যখন ক্লাস 9-এ ছিলেন তখন তাদের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। সে সময় তারা জীবনমুখী শিক্ষার নামে যে সকল শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেটি পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় বাতিল করা হয়।
এবং সেটি পুনরায় তারা আবারও পুরনো যে সকল যে কারিকুলামটি রয়েছে সেখান থেকে ফিরতে তারা বাধ্য হয়। কাজেই ভিন্ন ভিন্ন কারিকুলামে পড়ার পরে তারা আজকের এই পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং যে কারণে তাদেরকেও এবারও সংক্ষিপ্ত যে সিলেবাস সেই সিলেবাসে অংশ নিতে হচ্ছে। তবে এখানে দুইটি পার্থক্য রয়েছে। প্রথমত 14.5 লাখ শিক্ষার্থী আছেন যারা প্রথমবার অংশ নিচ্ছেন এবং 4 লাখ শিক্ষার্থী আছেন যারা গতবার কেউ অকৃতকার্য হয়েছিলেন, কেউ অংশ নিতে পারেননি নিবন্ধন করার পরেও। এই সব মিলিয়ে 18 লাখ শিক্ষার্থী অংশ নিলেও যারা দ্বিতীয়বার অংশ নিচ্ছেন তাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে অংশ নিতে হবে, পরীক্ষা দিতে হবে, যেহেতু তারা দীর্ঘ সময় পেয়েছেন। কিন্তু যারা প্রথমবার অংশ নিচ্ছেন তাদের জন্য এটি আংশিক সিলেবাস, যাতে করে তারা ভিন্ন ভিন্ন কারিকুলামের মাধ্যমে পড়ালেখার পরেও যাতে করে ভালো করে পরীক্ষা অংশ নিতে পারেন, সেজন্যই এমন নির্দেশনা। এর পাশাপাশি যেহেতু যানজট কেন্দ্রিক একটি চিন্তা এবারও ছিল, সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার যে নিয়মটি সেটি কিন্তু 1 ঘন্টা এগিয়ে এনে সেটি 8:30 করা হয়েছে। অর্থাৎ যে কোনো পরীক্ষার্থী 8:30 থেকে তারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং পরীক্ষা কক্ষে তারা প্রবেশ করতে পারবেন 9:30 এবং সেটিকে মাথায় রেখেই, যানজটকে মাথায় রেখেই ইতিমধ্যেই ডিএমপি বলি, বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডের জন্য ডিএমপির পক্ষ থেকে যে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে যাতে করে তারা অতিরিক্ত সময় নিয়েই বের হন এবং বেশ আগে ভাগে তারা কেন্দ্রে এসে পৌঁছাতে পারেন, সে বিষয়ে নির্দেশনাটি দেওয়া হয়েছে। এবং দুইটি বিষয় নিয়ে যদিও গতকালকেই এটি স্পষ্ট করা হয়েছে যে পরীক্ষা নিয়ে আসলে কড়াকড়ি যতটুকু নেওয়া হচ্ছে না কেন, সেটি আসলে কোনোভাবেই পরীক্ষার্থীদের চাপের সৃষ্টি হবে না, বরং একটি ভালো পরীক্ষার সহযোগী হিসেবে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। লাইবা, আমরা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ঘুরবো, পরবর্তী সংবাদগুলোতে নিশ্চয়ই এসএসসি পরীক্ষার খবর জানাবো। আপাতত আজিমপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক,